জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, কর্মচারী, ছাত্র ছাত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষ, এই ফ্যাসিবাদের সাথে জড়িত গুটি কয়েক এই দুষ্কৃতী ছাকারি ছাড়া বাংলাদেশের সমস্ত মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল। সেই মিছিলে পুলিশ, বিডিআর, র্যাব, ছাত্রলীগ, আওয়ামী লীগ, হুন্ডালীগ, গুন্ডালীগ, হেলমেট লীগ ঐক্যবদ্ধভাবে আক্রমণ চালিয়ে গুলি করে মানুষকে পাখির মতো হত্যা করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিল বাংলার ছাত্র জনতা। তাদের সেই ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দেয়নি। জীবন দিয়েছে ব্যানার বুলেটের গুলি বুকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে, ভারতের সেবা দেশের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলেছে। পুলিশের ব্যারিকেড, আর্মির ব্যারিকেড, কারফিউ ভঙ্গ করে এই আন্দোলনকে সফল করেছে। হাসিনা পালিয়ে গিয়েছে, হাসিনা আর বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ। আসলে গলায় দড়ি লাগায় আনা হবে। আপনারা কেউ কেউ স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়িত হবে না। কেউ কেউ মনে করতেছেন ঠুস করে ঢুকে পড়বেন। আবার এইটা শুনে কেউ কেউ উকিঝুঁকি মারতেছে না। এই উকিঝুঁকি মারার ক্ষেত্রে তারা বিভিন্ন ব্যানার ইউজ করতেছে। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এই দেশে কে কি করে এটা মানুষ জানে না। বলেন জানে কি না? কে স্কন করেন, কে হিন্দু, কে মুসলমান, কে আওয়ামী লীগ, কেউ জামাত, কে বিএনপি, কে অন্য দল করে, সবাইকে চেনে না? কি বলেন, চেনে কি না? এখানে নানান ব্যানারে কাজ করে। তাদেরকে আমি বলি, আপনাদের নেত্রী আর আসবে না। কেন আসবে না? পালানো নেত্রী আবার আসবে সেই আশায় আছেন? ওনার হাতে ছিল পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী, ছাত্রলীগ, গুন্ডালীগ, হেলমেট লীগ, যত লীগ আছে সব ছিল কিনা বলেন? এরপরে পালায়া গেছে।